প্রিয় দর্শক, আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং ভারতবর্ষের বহু জায়গায় খুব সমারোহের সঙ্গে পালন হয়। তো আমরা আজকে ঘুরতে ঘুরতে পতাকা উত্তোলন করার পরে চলে এসেছি ব্রহ্মাণ্ডেশ্বরী মাতার মন্দিরে। ব্রহ্মাণ্ডেশ্বরী মাতা বেতাডাহরি ওই হাই রোড 34 নম্বর হাই রোড থেকে ওই অভিনন্দন লজের পাশ দিয়ে ঢোকা যায়। দেদের আম বাগান বলতো আগে সবাই, এখন সে বাগানটা নেই, ওখানে এখন জনবসতি হয়ে গেছে। তা সেই বাগানের ওইখান দিয়ে এসে ভিতরে ঢুকতে হয় ব্রহ্মাণ্ডেশ্বরী মাতার মন্দির। এই যে আমরা চলে এসেছি, আপনি দেখুন 21 বছর আজকে হলো, 21 বছর পূর্ণ হয়েছে এই মন্দিরটি। মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা বিশ্বনাথ দে, ওনারা ওই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, শ্যামাচরণ বাবার যে সঙ্গ আছে, যোগ সাধনার যে সঙ্গ, সেখানকার আদর্শে আদর্শিত এবং কিছু যোগ সাধনা উনিও করেন। তো ওনার গুরুপাঠ আমরা জানতে পারলাম শুনে হাওড়া জুজুর সাথে। তা প্রতিষ্ঠার সময় গুরুদেব এসেছিলেন, প্রতিষ্ঠা করে গেছেন মন্দির। তো সেই দিনটি 23শে জানুয়ারি ছিল, সেদিন খুব ভালো দিন ছিল প্রতিষ্ঠার, সেই হিসাবে সেই দিন প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর থেকে উনি আর তিথি ফলো করেন না। উনি ওই 23শে জানুয়ারির দিনটা, যেহেতু সরকারি ছুটি থাকে, অফিসিয়াল ছুটি থাকে, সব ভক্তবৃন্দরা আসবে বলে উনি ওই জন্মদিনটাকেই ধরে রেখেছেন। প্রতি বছর উনি একটি বিশেষ অনুষ্ঠান করেন এবং মায়ের বাৎসরিক পূজা পাঠ অনুষ্ঠান, চণ্ডী পাঠ, হোম যজ্ঞ হয়। তো এই যে দেখুন, এখানেও পতাকা উত্তোলন হয়েছে, তারপর মন্দিরের পতাকা উত্তোলন হয়েছে। তারপরে যে কিছু ভক্ত এসেছেন, তারা এখানে এসে গান করছিলেন, দেখলেন নিশ্চয়ই। তো আমরা পৌঁছে গেছি সেখানে, ঠাকুরমশাইরাও চলে এসে পুজো করছেন, করবেন, সব গোছানো চলছে। শীতের সকাল, খুব সুন্দর মনোরম পরিবেশ, মানে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যাবে না। একদিকে গঙ্গার পরিত্যক্ত খাল আর একদিকে ফরেস্ট, মাঝখানে এই এরিয়াটা বেতাডাহরি যে ফরেস্ট, যেটা ডিয়ার ফরেস্ট, ওই অভয়ারণ্যের ঠিক পিছন দিকটাতে এই পাড়াটা। খুব সুন্দর মনোরম পরিবেশ, দেখুন, খুব নিরিবিলি এবং সাধনার পক্ষে যথেষ্ট উপযোগী স্থান। আমরা প্রতি বছরই আসি, তো আজকেও ঠিক সময় মতো এখানে উপস্থিত হয়ে গেছি। এই দেখেন, এই দিক দিয়ে হচ্ছে এই যে তপদ্বীপ, এইখানে সাধন কক্ষ, এখানে বসে সাধনা করা হয়, ঈশ্বরের নামে যোগ ক্রিয়া করা হয়। আর এই দেখুন, এই যে ওনার যে প্রতিষ্ঠা করেছিলেন যে গুরুদেবের মূর্তি এখানে বসানো, ছবি এখানে বসানো আছে এবং খুব সুন্দরভাবে সাজানো আছে গুরুদেব আসনটি। প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং খুব শৃঙ্খলা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়েই আমাদের বিশ্বনাথ দা চলেন। আমার তো জানেন, যেখানেই যাই মনে হয় আপনাদের সঙ্গে একটু কথা শেয়ার করি বা জায়গাটা দেখাই। যদি আপনারাও জানবেন যে আমরা বেথুয়াতে যে বাস করি, আশেপাশের যারা, বেথুয়াতে এত কিছু দেখার জায়গাও আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, উৎসব অনুষ্ঠান হয়, সেই জন্য আমি তুলে নিলাম। এটা বিশ্বনাথ দার মেয়ে, ওনার একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে। তো উনি এই মন্দির নিয়ে থাকেন। আগে ব্যাংকে চাকরি করতেন, রিটায়ার করলেন সম্ভবত গত বছরই রিটায়ার করলেন। আমরা ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে ঢুকছি।
ওই যে সব ব্রাহ্মণরা গোছগাছ করছে। দেখেন মায়ের মূর্তি, অপূর্ব অপূর্ব মূর্তি। এই যে শ্রী শ্রী ব্রহ্মাণ্ডেশ্বরী মাতৃ মন্দির। ভিতরে দেয়ালে যেটা দেখছেন, এটা একটি আমাদের বেতরে একজন শিল্পী এই ব্রহ্মাণ্ডটা এঁকেছেন, হাতে আঁকা ছবি। ব্রহ্মাণ্ডের মধ্যে মা হচ্ছেন সে ব্রহ্মাণ্ডের ঈশ্বরী, তাই ব্রহ্মাণ্ডেশ্বরী, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি ঈশ্বরী। এই দেখেন নিচে যে মহাদেব শুয়ে আছেন, ওটা পৃথিবীর ওপর শুয়ে আছেন। পৃথিবীর ওপর শবশিব শুয়ে আছেন, তার উপর মা দাঁড়িয়ে আছেন। আর এখানে মায়ের কালো রূপ দেখানো হচ্ছে না, এখানে মা একদম গৌরবর্ণা, ফর্সা টুকটুকে। ভগবতী দুর্গার যে কাঞ্চনবর্ণ রূপ, সেই রূপে উনি পূজিত হন। 4 হস্ত, বাকি সবই একই রকম। শিবের ওপর দাঁড়িয়ে আছেন, মুন্ড ধারণ করেছেন, মুন্ডমালা পরেছেন, হ্যাঁ, জিহ্বা বের করে আছে, বরা ভয় মূর্তি ধারণ করেছেন, হাতে 3 খড়গ ধারণ করেছেন। সব সুন্দর, কি অপূর্ব মিষ্টি মুখটা দেখেছেন। হ্যাঁ, একদম মা মা বলতে যে মুখটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, খুব ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে মা বলতে মাই, এত সুন্দর মুখটা। এখন বিশ্বনাথ দার সঙ্গে আমরা একটু কথা বলছি, শুনুন। এই যে আমরা তো প্রতি বছর এখানে আসি, এবং এবারও এসেছি, খুব ভালো লাগছে। এবং আপনার এই ধীরে ধীরে যে তৈরি করে উঠেছে মন্দিরটা এত সুন্দরভাবে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। তো আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে এই যে মায়ের যে মন্দিরটা আপনি তৈরি করেছেন, হ্যাঁ, এটা আপনার অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? মানে এটা ইচ্ছাটা কোথা থেকে জানেন? যে আজকাল তো মানুষ বড় বড় ব্যবসায় টাকা লাগাচ্ছে, এটা করছে, ওটা করছে, সেটা করছে। আপনি যে ব্যক্তিগতভাবে এই যে মন্দিরের পিছনে পেতেছেন, এইটার জন্য জিজ্ঞেস করছি। আমি বাল্য বয়স থেকে মায়ের পুজো, শিব পুজো, সরস্বতী পুজো, জঙ্গল দেখলে, গভীর জঙ্গল দেখলেই আমার মানে একটা গায়ের মধ্যে একটা অন্যরকম একটা ভাব আসতো। মানে চুপচাপ বসে থাকা, একটা জায়গায় গিয়ে ধূপকাঠি নিয়ে গিয়ে লুকিয়ে পুজো দেওয়া, ঠাকুর আসনের বাতাসা, আমাদের বাড়িতে আলাদা করে মা ঠাকুমায়েরা পুজো দিত। সেখান থেকে হয়তো কটা বাতাসা কাগজে করে মুড়িয়ে নিয়ে পকেটে করে চলে গেলাম। স্কুলে যাওয়ার পথে একটা জঙ্গল দেখলাম, সেখানে বসে একটু ধুনো দিয়ে একটু বসে পুজো দিয়ে দিলাম। এরকম একটা আর কি ফটো একটা নিয়ে গিয়ে, এরকম একটা সবসময়টা একটা মনোভাব ছিল। মানে আধ্যাত্মিক চেতনার প্রতি আপনার একটা বিশেষ টান। মানে খুব বাল্য বয়স থেকে, বাল্য বয়স মোটামুটি আমার মনে হয় যেন এখনো বছর 7 বয়স থেকেই আমি এটা এই জঙ্গলে এদিকে ওদিকে বেলতলা এটা ওটা এখানে পুজো করে বেড়াতাম। মানে নিজে ঠাকুর বানাতাম ছোটো করে, হয়তো একটা কাদা দিয়ে মাটি দিয়ে কালো রঙ করে নিলাম, এরকম আর কি। বুঝলাম, আধ্যাত্মিক মানসিকতার দিক থেকে যখন ক্রমশ যখন এই বয়স হলো, যোগের দিকে প্রচণ্ড টান এসে গেল। যোগের দিকে টান এসে গেল, সাধন ভজন এই সমস্ত যোগের মাধ্যমেই আস্তে আস্তে মায়ের। হ্যাঁ, দেখলাম ওই যোগীরাজ শ্যামাচরণ বাবার রয়েছে। পরবর্তী গুরু যখন খুঁজে পাচ্ছি না, কোথায় গুরু দুনিয়ার সব বহু জায়গায় ঘুরে বেরিয়েছি। মানে যেখানেই যাচ্ছি সেখানে হচ্ছে কর্মযোগ। আমার ঠিক কর্মযোগটা পছন্দ না, যার জন্য আমি কর্মযোগ তো করেই যাচ্ছি, তাতে কী কাজ হবে? আমার মনে খিদা মিটত দিয়ে তারপরে নিজেই যোগ লাইনে একদম ঝাঁপিয়ে পড়লাম। শাস্ত্রে আছে, বহু বই পড়েছি যোগের, তাতে প্রত্যেকটাতে একটাই আমাকে মানে উৎসাহ দিয়েছে, তুমি গুরু না পেলেও তুমি স্বয়ং আদিনাথকে তুমি গুরু মনে করে তুমি ঝাঁপিয়ে পড়ো। এই মনে করতে করতে তখন আমি একটা ঝাঁপিয়েই পড়ি। কোনো সময় যখন অফিস ছুটির দিন হতো, শনিবার হলে 3 বার বসতাম, 3-4-12 ঘন্টা। রবিবার হলে 16 ঘন্টা। এই বসতে তখন আমার একটা মনের মধ্যে একটা অন্য জিনিস এসেছে। এবং তারপরে যে সমস্তগুলো যা কিছু ভেতরে উদয় হলো, তাতে মায়ের এই ইয়েটা এসে যে এবার মন্দির
আর এই যে নামটা ব্রহ্মাণ্ডেশ্বরী গেছে, ব্রহ্মাণ্ডেশ্বরী এটা কি সুন্দর, মানে এটা হ্যাঁ। অনেক বড়। এই যে ব্রহ্মাণ্ডেশ্বরী অ্যাকচুয়াল তো মা তো ব্রহ্মাণ্ডের ঈশ্বরী, বাবা হচ্ছে ব্রহ্মাণ্ডেশ্বর। হ্যাঁ দেখলাম। এই যে বাবা ব্রহ্মাণ্ডেশ্বর, মা ব্রহ্মাণ্ডেশ্বরী, এটা বাস্তব। আর মানে এই নামটা আপনার মাথায় এলো কোথা থেকে, মানে যে মায়ের এই মাকে এই নামে আমি অন্তর থেকেই এসছে, অন্তর থেকেই এসছে মা ব্রহ্মাণ্ডেশ্বরী, এই যে ব্রহ্মাণ্ডের ঈশ্বরী। এবার কে কি বললো না বললো সেটা আমি জানি না, তবে ভেতর থেকে আমার এটাই এসছে। ঠিক আছে, খুব ভালো লাগলো। যোগের মাধ্যমে আমি ঘুরে ঘুরে সব দেখলাম, ছবি তুললাম, এবার তো ফোনে ছাড়বো, তো দেখলাম তো জন্য আপনার সঙ্গে একটু কথা বলে নিই। ঠিক আছে। এই দেখেন মাতৃমন্দির প্রতিষ্ঠাতা বিশ্বনাথ দে, খিদিরপুর, বেতাডারি, নদিয়া। ওনার সাথে আমরা কথা বললাম। যাই হোক, উনি ছোটোবেলা থেকেই যে যোগ সাধনার দিকে তার বিশেষ একটি ঝোঁক সেটি তিনি ব্যক্ত করলেন এবং তার স্বপ্নের এই মন্দির তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন। তার জন্য তিনি যথেষ্ট অনুপ্রাণিত, খুব ভালো লেগেছে, লাগে তার। একজন ভক্ত বেড়াতে এসেছেন, এখানে একটু সকালে একটু ভজন গান করছেন। আমরা ঘুরে ঘুরে চারিদিকটা দেখবো। সুন্দর তো জায়গা, ছবি তো সবাই তুলে বেড়াচ্ছে, দেখছেন সবার হাতে মোবাইল। বাড়ির ভিতরটায় আমরা যা গেলাম না, ওই পাশে ওনাদের বাড়ি আছে, মানে বাবা কাকা মিলে ওনাদের কয়েকজনের বড় ফ্যামিলি, তো বিশাল বড় উঠোন, সেই উঠোনে প্রায় 1000 লোকের প্রসাদের ব্যবস্থা করা আছে। সেখানেও সে কালকে রাত থেকেই আয়োজন চলছে। ওটা আর যাবো ভেবেছিলাম, কিন্তু সময় হলো না বলে ওদিকটা আর গেলাম না। আমরা এইটাই দেখছি। আর এই দেখুন পাশে এই যে মন্দিরটা দেখছেন, এই যে দেখুন এটা কী লেখা আছে, ব্রহ্মাণ্ডেশ্বরী। ওটা এইটা হচ্ছে ব্রহ্মাণ্ডেশ্বরী মাতার মূর্তি, এই মন্দিরের চূড়া, ব্রহ্মাণ্ডেশ্বরী মায়ের মাতার মন্দিরের চূড়া। আর এই পাশের চূড়াটি হচ্ছে বাবা ব্রহ্মাণ্ডেশ্বর, অর্থাৎ শিবলিঙ্গ, শ্রী শ্রী বাবা ব্রহ্মাণ্ডেশ্বর। এবং ওখানে যে মূর্তিটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হচ্ছে যথেষ্ট বড়, এবং একটি পাথরের জোড়া দেওয়া বা কোনো রকম ইয়ে নয়, একটি পাথরকে খোদাই করে ওখানে এই লিঙ্গটি বানানো হয়েছে। এসব রান্নার আয়োজন চলছে। আমি ভুবনেশ্বর মহাদেবের মন্দিরটার দিকে ঢুকবো, এনারাই ড্রামগুলো নিয়ে চলে যায়। মন্দিরের ভিতরে আন্ডারগ্রাউন্ডের ঘর আছে, সেখানে এই সমস্ত বাসন কোসনগুলো থাকে। এখান থেকে বাসন কোসন নিয়ে গেছে। নন্দী মহারাজ এখনো রং কমপ্লিট হয়নি, এটা শুধু সিমেন্টের কাজটা হয়েছে, এটা এখনো ঘষা মাজা পালিশ করা, রং করা হবে। গত বছর গত 2 বছর আগে প্রতিষ্ঠা হয়ে গেছে বাবার মন্দিরটা, আর এবছর নন্দী মহারাজের এটা বানানো হয়েছে। চারিদিকে বিভিন্ন ধরনের, এই যে এইখানটা দিয়ে খিড়কির এইখান দিয়ে বাড়ির ভিতর যাওয়া যায়, তো আমরা যে গেলাম না। এর পরবর্তীতে যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন, তাহলে আমি আবার আপনাদেরকে বাড়ির ভিতর থেকে ওই দিকটার বা অনুষ্ঠানটা, লোকজন খাওয়ানোর দিকটা আমি দেখাবো পরের বছর। এখন আমরা বাবা মহেশ্বরের মন্দিরের দিকে ঢুকবো। খুব যত্ন করেন দাদা, সারাদিন এই মন্দিরেই থাকেন, মন্দিরেই পূজা পাঠ, মন্দির পরিচর্যা, যোগ সাধনা নিয়েই থাকেন। ওই দেখেন নিচের দিকে ঘরের দরজাটা দেখালাম, আর এই সামনের বড় গেট। ভবিষ্যতে মন্দিরের আশেপাশে দোকান বাজার হওয়ার মতন পজিশনও তৈরি হচ্ছে। হ্যাঁ, হয়তো এখন এরকম থাকলে কি হবে, 10 বছর পর নিশ্চয়ই জায়গাটিতে দোকান পাশার হয়ে আরও জমজমাট হয়ে উঠবে। বাবার মূর্তিটা দেখে
যথেষ্ট বড়। আজকে বাবারও পুজো হবে এখানে। আলাদা ব্রাহ্মণ বাবার পুজো স্পেশালভাবে করবেন, করার পর হোম যজ্ঞ করে বাবার স্নান অভিষেক সব কিছু। আর মায়ের ঘরে আলাদা ব্রাহ্মণ থাকবেন, তারা আলাদা পুজো করবেন, হোম যজ্ঞ হবে, চণ্ডী পাঠ হবে, সমস্ত ব্যবস্থা খুব সুন্দর। খুব দূরেও নয়, বেতোয়াডারি খুব কাছে। বাস স্ট্যান্ড থেকে 10-15 টাকা নেবে টোটো ভাড়া, হয়তো হেঁটেও চলে আসা যায়। এই 1 কিলোমিটারের মধ্যে, 1 থেকে হয়তো 1.5 কিলোমিটার, এইটুকুর মধ্যেই হবে। যাই হোক, ভালো থাকবেন। তো দেখুন এবার একটু পরে পুজো শুরু হয়ে যাবে। তো আমরা আর ভিতরে ঢুকতে পারবো না, তখন আমরা ভিতর দিকটা দেখে এবার আমরা চলে আসলাম। সবাই এগিয়ে আসছেন, পুজোর সময় হয়ে গেছে। সন্ধ্যাবেলা শান্ত অনুষ্ঠান আছে। প্রচুর প্রচুর বেতোয়াডাহরির সমস্ত ভক্তমণ্ডলী এখানে উপস্থিত হন, তারা আসেন। প্রচুর ভিড় হয়। এখন তো সকাল দিক, এই ঠিক 11টা বেজে গেলেই তখন আর এখানে পা ফেলার জায়গা থাকে না। ও আরেকটি জিনিস দেখুন, মন্দিরের মাথার ঠিক চূড়ার উপরে, এই যে চূড়ার পাশেই এখানে গুরুদেবের মূর্তিটি বসানো আছে। জুম করে কাছে টানলে লাইটটা কমে যাচ্ছে। ওনারা মাথাতে ঢাকার ব্যবস্থা করা আছে, যেন উনি ওখানে বসে সব কিছু ফলো করছেন, দেখছেন। জিজ্ঞেস করেছেন যে আপনি ওখানে বসালেন কেন, তো উনি বললেন গুরুদেবকে আমি এমন জায়গায় রাখতে চেয়েছি যে জন্য উনি সব আমাদেরকে দেখছেন, পরিচালনা করছেন। ঠিক আছে, রাখলাম, ভালো থাকবেন।